নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা রিডিং নিয়ে। অবশ্যই নতুন একটা রিডিং। আমি প্রতিদিনই চেষ্টা করি, কিন্তু তারপরেও রিডিংটা দিতে অনেকটাই দেরি হয়ে যায়, অনেকটা রাত হয়ে যায়, তার জন্য সরি। তো চলো দেখে নিই। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, তারপর দেখবো তোমাদের এই সম্পর্কের ফিউচার। আজকে রিডিংটা একটু অন্যরকম। এই রিডিংটা করার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের জন্য এই রিডিংটা আমার করা উচিত। তো তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে, কি হবার চান্স আছে, সেটা আজকে রিডিংয়ে দেখব। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে 100% রেজনেট করবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানে কারোর পার্সোনাল এনার্জি রিড করা হচ্ছে না। এটা একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা জেনারেল রিডিং। অনেক বন্ধুদের এনার্জি এখানে কানেক্ট হয়, সেই কারণে তোমার সাথে ঠিক যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে তুমি কিন্তু ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না। এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ ওপেন প্ল্যাটফর্মে একটা রিডিং দেখে নিজের জীবনে কোনো ডিসিশন নেওয়াটাকে বোকামি ছাড়া আর কিছুই বলা যায় না। এটা কিন্তু তোমার পার্সোনাল রিডিং নয়। যারা সত্যিকারের প্রবলেমে আছো, যাদের মনে হচ্ছে যে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানার আছে, একটা পার্সোনাল রিডিং করানোর প্রয়োজন আছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9593268445 এই নাম্বারে। চার্জেস জানার জন্য হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে বলে দেব। তো চলো দেখে নিই আজকে রিডিংটি কতটা পজিটিভ হয় তোমাদের জন্যে। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, আর এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আশা করবো এই রিডিং থেকে তোমরা কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবে। চলো তোমাদের এনার্জি দেখে নেওয়া যাক। তোমাদের এনার্জি কিন্তু ভীষণই পজিটিভ, একেবারেই নেগেটিভিটি তোমাদের মধ্যে নেই, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিজেদেরকে পরিষ্কার করে ফেলেছো, এক কথায় ফিল্টার হয় জানো তো, তোমরা নিজেদেরকে ফিল্টার করে ফেলেছো, পরিশ্রুত হয়ে গেছে। ফিল্টারে যেমন আমরা পরিশ্রুত জল পাই, সেইভাবে তোমাদেরও নেগেটিভিটিটা ছেঁকে বেরিয়ে গেছে, পজিটিভিটি থেকে গেছে। এটা কিন্তু তোমাদের নিজেদের জন্য হয়েছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে নেগেটিভ রাখবো ভাবি, কোনো শক্তি নেই যে আমাদের পজিটিভ অবস্থায় ফিরিয়ে আনবে। নিজে যদি ভাবি যে আমি ভালো থাকবো, আমাকে পজিটিভ থাকতে হবে, আমি পজিটিভ চিন্তাভাবনা করব, তবেই কিন্তু পরিবর্তন হবে। আমি তোমাদের বেশিরভাগ রিডিংয়েই বলে থাকি মেডিটেশন করার কথা, স্পিরিচুয়াল লাইফ লিড করার কথা। এই জিনিসগুলো মেনটেন করে দেখো, জীবনে পরিবর্তন আসবে, আসতে বাধ্য। তোমরা এরই মধ্যে জীবনে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছো, অনেক অপরচুনিটি পেয়েছো। তোমাদের অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড কিছু ইস্যু ছিল, সেগুলো ঠিক হবার সময় এসে গেছে। অনেকের ক্ষেত্রে অনেকের পার্টনার, যদি তোমরা মেল হয়ে থাকো তাহলে তোমাদের পার্টনার প্রেগনেন্ট এই মুহূর্তে হতে পারে। পুরো সময়টা জুড়ে, যে সময়টা তোমাদের মধ্যে সমস্যা চলছিল, সেই সময়টা জুড়ে তোমরা যা যন্ত্রণা পেয়েছো, যতটা কষ্ট পেয়েছো, তার পরিবর্তে তোমাদের জীবনে ঠিক তার সেই পরিমাণ সুখ আসতে চলেছে। হ্যারোফেন্টের কার্ড এসেছে। তোমরা না নিজেরা একটা লুকোচুরির মধ্যে আছো। ভেতরটা হয়তো এখনো পর্যন্ত একটু খারাপ অবস্থায় আছে, কিন্তু ওপরটা বেশ সুন্দর। মানে তোমরা নারকেলের মতো হয়ে গেছো, যে জীবনে যাই কষ্ট আসুক, দুঃখ আসুক, যন্ত্রণা আসুক না কেন, আমরা সবসময় ভালো থাকবো, সবসময় হাসি মুখে সবটা স্বীকার করে নেব, লড়াই করতে শিখে গেছো। তবে তোমরা তোমাদের পার্টনারের জন্য অনেক বেশি অপেক্ষা করো। আজ সম্পর্কে সমস্যাগুলো ধীরে ধীরে মিটতে চলেছে, জীবনে অনেক অনেক সুযোগ আসতে চলেছে আরও। এই মুহূর্তে হয়তো অনেকের ক্ষেত্রে অনেক কিছু তোমরা পেয়ে গেছো, অনেক সুযোগ পেয়েও গেছো, কিন্তু সবার জন্যে বলবো অনেক সুযোগ আসতে চলেছে। সবকটা ভীষণ পজিটিভ কার্ড পেয়েছি। তোমরা যারা কন্টিনিউ রিডিং দেখো তারা কার্ড চিনে গেছো, এতদিনে অনেকেই অনেক কার্ড চিনে গেছো। তো কার্ডগুলো দেখে বুঝতে পারছো প্রচণ্ড পজিটিভ একটা এনার্জি পাচ্ছি, খুব সুন্দর একটা এনার্জি। অনেক দিন পরে এরকম সুন্দর একটা এনার্জি পেলাম। চলো দেখে নিই তোমাদের এই সম্পর্কের ফিউচার কি হতে চলেছে।
ওয়াও, দারুণ দারুণ কার্ড আজকে এসেছে। তোমাদের পার্টনার তোমাদের সাথে ফিউচারে কিভাবে থাকবে সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। সে কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভীষণ ব্যস্ত, এবং সেটা শুধু একার ভবিষ্যৎ নয়, তোমার সাথে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ব্যস্ত। তোমাকে সে এক কথা একটা রানীর চোখে দেখে, রাজা বা রানীর চোখে দেখে। তোমার জায়গাটা তার জীবনে অন্যরকম, বাকি সব কিছুর থেকে আলাদা। তবে তার জীবনে একটু ব্যালেন্সের সমস্যা ছিল, সেই কারণে তোমাদের মধ্যে হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছিল। এখনো অনেকের ক্ষেত্রে দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্ব বেশি দিনের নয়। সে কিন্তু ব্যালেন্সটাকে কন্ট্রোল করে ফেলতে পারবে বা চেষ্টা করছে। কার্ডগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রচন্ড পজিটিভ একটা ভাইব্রেশন পাচ্ছি আজকে। তোমাদের ক্ষেত্রেও ভীষণ পজিটিভ, এবং তোমার পার্টনারের ক্ষেত্রেও ভীষণ পজিটিভ কার্ড এসেছে। আমি আমার রিডিংয়ে কার্ডগুলো তোমাদের সামনেই কিন্তু নিয়ে আসি, সেটা তোমরা দেখতেই পাও। তোমাদের সামনেই কার্ড সাফল করি। ফিউচার নিয়ে ভীষণভাবে ব্যস্ত তোমার পার্টনার, ভাবতে ব্যস্ত। ভীষণ রকমের প্রচন্ড চিন্তা করছে যে কি করব, কি করলে ভালো হবে, সেই মানুষটির সাথে থাকতে হলে আমার কি করা উচিত, আমার কি করার প্রয়োজন আছে জীবনে। এবং সে নিজের কেরিয়ার নিয়ে অনেকটাই ব্যস্ত। নিজেকে গোছাতে ব্যস্ত, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে ব্যস্ত। হতে পারে নতুন কোনো প্রজেক্টে হাত দিয়েছে, নতুন কোনো কাজ করছে, বা যারা এতদিন জব খুঁজছিল তারা কিন্তু খুব শিগগিরই জব পেয়ে যাচ্ছে। তোমাদের ক্ষেত্রেও বলবো, তোমরাও যদি এই মুহূর্তে কোনো জবের চেষ্টা করছো, কোনো নতুন কিছু স্টার্ট করতে চাইছো, করতে পারো। ভীষণ ভালো একটা সময়। তোমার পার্টনারও কিন্তু মনে মনে তোমাকে প্রচণ্ডভাবে মিস করে, তোমাকে প্রচণ্ডভাবে ভালো তো বাসে, অবশ্যই ভালোবাসলেই মানুষ মিস করে, এমনি মিস করে না কেউ কাউকে। তার মনের ভেতরটা তোমারই মতো ভীষণ নরম। সে বোঝাতে পারছে না তার ফিলিংসটা তোমাকে, কিন্তু সে ভিতর প্রচন্ড রকমের একটা আকুলতা আছে তোমার প্রতি, তোমাকে মিস করছে ভীষণ রকমের। সেটা হয়তো সে তোমার সামনে এসে বলতে পারছে না, তোমার কাছে এসে নিজেকে খুলে মেলে ধরতে পারছে না, যেহেতু সে নিজেকে নিয়ে অনেকটাই ব্যস্ত, ভবিষ্যৎ ভাবার জন্য ব্যস্ত। তোমাকে নিয়ে অবশ্যই তার একটা ভাবনা আছে, আর সে তোমাকে যে জায়গায় রেখেছে তার জীবনে, সেই জায়গা কিন্তু অন্য কেউ নিতে পারবে না বন্ধু। তোমার জায়গা তোমারই। একটা সময় থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল, সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের এই সম্পর্কে সমস্যা তৈরি হয়েছিল। তোমার পার্সনও কিন্তু থার্ড পার্টির কথায় অনেকটাই নেচেছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টি রিমুভ হতে চলেছে। তোমার পার্সন নিজের বিচার বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছে সে যা করেছে ভুল করেছে। সে কিন্তু থার্ড পার্টির কথায় নেচে গিয়ে ঠিক কাজ করেনি। তার জীবনটা তাকেই সামলে নিতে হবে। থার্ড পার্টি শুধুমাত্র নিজের টুকু বুঝে নেওয়ার জন্য এসেছে। দেখো, থার্ড পার্টির পরেই কিন্তু ডেথ, থার্ড পার্টি জাস্ট এন্ড হয়ে যাচ্ছে। কার্ড কিভাবে আসে দেখো, থার্ড পার্টি এন্ড হয়ে যাচ্ছে, থার্ড পার্টি শেষ হয়ে যাচ্ছে, থার্ড পার্টি শেষ হয়ে যাচ্ছে, নতুন শুরু হবে। ডেথের কার্ড মানে এই নয় যে সবটা শেষ হয়ে যাওয়া, শেষ হলে তবেই শুরু হবে। জীবনের থার্ড পার্টি শেষ হয়ে গেছে, শেষ হতে চলেছে। এটা যেহেতু জেনারেল রিডিং, সবার সাথে তো 100% ম্যাচ করে না। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে থার্ড পার্টি রিমুভ হয়ে গেছে অলরেডি, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে থার্ড পার্টি রিমুভ হচ্ছে। ফুলের কার্ড, নিউ বিগিনিং হবার চান্স। থার্ড পার্টি এন্ড হয়ে যাচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে তোমাদের এই সম্পর্কে। কার্ড কিভাবে কথা বলছে দেখো, নিউ বিগিনিং হচ্ছে তোমাদের সম্পর্কে, আর সেই নিউ বিগিনিং হবার আনন্দে তোমরা আত্মহারা। তুমিও আত্মহারা, তোমার পার্টনার আত্মহারা। তোমার পার্টনার কিন্তু বেশি করে এই আনন্দটাকে উপভোগ করতে চাইছে। তারপর দেখো, 2 অফ কাপসের কার্ড। ওয়াও, জাস্ট অ্যামেজিং। দারুণ কার্ড এসেছে আজকে, একটা দারুণ ভাইব্রেশন পাচ্ছি। তারপরই আবার 2 অফ কাপস একটা পিওর লাভকে ইন্ডিকেট করে। পিওর লাভ তোমাদের অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরা এই সোলমেট কানেকশনে আছো। তোমরা একটা সোলমেট কানেকশনে আছো। তোমার পার্টনার একটা সময় নিজে ভেবেছিল যে না, আমি আর ওকে ভালোবাসি না, আমার আর ওর সাথে থাকার দরকার নেই, ওর কথা ভাবার দরকার নেই। কিন্তু সে একা থেকে বুঝেছে, থার্ড পার্টিতে গিয়ে বুঝেছে যে না, সে সত্যিই তোমায় ভালোবাসে। তোমার থেকে দূরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।
সেই কারণে সেই একাকিত্ব বোধ করেছিল বলে সে আজকে কিন্তু আবার নিউ বিগিনিং হবার আনন্দটাই ভীষণভাবে আত্মহারা, ভীষণভাবে আত্মহারা। তোমার থেকেও তোমার পার্টনারের বেশি খুশি হচ্ছে। আর মানুষ যখনই কাউকে ভালোবাসে তখনই সে তাকে মিস করে, তাছাড়া কিন্তু করে না। অপেক্ষা করো বন্ধু, ভালো সময় আসছে।